আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মায়ের রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেকদিন পর আবার ফিরে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। আচার খেতে কে না পছন্দ করে, আর এই গ্রীষ্মকালে সবাই কাঁচা আমের আচার বানিয়ে সংরক্ষণ করে রাখে যাতে সারা বছর খেতে পারে। চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট জেনে নেই। এখানে কাঁচা আম নিয়েছি 2 কেজি। কাটার আগে আমগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আমের মাঝের বারাটা ফেলে দিয়ে তারপর আমগুলো এরকম বড় বড় টুকরো করে নিয়েছি এবং খোসা সহ রেখেছি। এরপর ছুরি দিয়ে খোসার উপর এরকম লম্বা করে কেটেছি, এতে করে মশলাগুলো খুব ভালো করে ভেতরে প্রবেশ করবে। এরপর নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে প্রায় 12 থেকে 15টি শুকনো মরিচ ছিল। আর নিয়েছি 5 ফোড়ন। 50 গ্রামের একটি 5 ফোড়নের প্যাকেট নিয়ে তার তেলে নিয়েছি, তারপর ব্লেন্ডার দিয়ে গুঁড়ি করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ চিনি। আসলে আচারে কোনো কিছুরই সেরকম স্পেসিফিক পরিমাণ হয় না, আপনারা যেরকম টক ঝাল মিষ্টি খান সব কিছু সেই অনুযায়ী আপনার স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার একটি প্যানে সরিষার তেল নিয়েছি, এখানে প্রায় 500 ml সরিষার তেল ব্যবহার করেছি, কিন্তু পুরোটা তেল আমি একবারে দিইনি, প্রথমে 4 ভাগের 3 ভাগ দিয়েছি। এবার সরিষার তেল কিছুটা গরম হয়ে গেলে এতে আমি আমগুলো দিয়ে দিয়েছি, আর সরিষার তেলের বাকি অংশটুকু প্রয়োজন অনুসারে ধীরে ধীরে অ্যাড করেছি। এবার তেলের সাথে আমগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো আমগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। পর্যায়ে অ্যাড করে নিয়েছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা একেবারেই আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু টক মিষ্টি আমের আচারটি রাখতে চান আর আপনার আমটা কতটুকু টক। চিনির সাথে আমটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর সাথে অ্যাড করেছি 1 চা চামচ বিট লবণ। এবার সব কিছু খুব ভালো করে আরেকবার মিক্স করে নিয়েছি। এবার চিনি থেকে পানি ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করব এবং প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটাকে কুক করে নেব। দেখা যাবে ধীরে ধীরে আমের খোসার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই যে আমের খোসার কালারটা সবুজ থেকে চেঞ্জ হয়ে আসছে এবং এই পর্যায়ে আমি আমার মশলাগুলো অ্যাড করব। প্রথমে অ্যাড করেছি আমার 5 ফোড়নের গুঁড়োটা, পুরোটাই দিয়ে দিলাম। তারপর দিলাম চিলি ফ্লেক্স। এবার সব ভালো করে মিক্স করে মিডিয়াম টু লো ফ্লেমে কুক করতে হবে। আমি নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি, এতে করে হিটটা ডিরেক্ট লাগবে না এবং আমটাও ধীরে ধীরে কুক হতে থাকবে। এভাবে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো কুক করতে হবে। মাঝে মাঝে আলতো হাতে আচারগুলো নেড়ে চেড়ে দিতে হবে, খুব তাড়াহুড়া করে বা জোরে জোরে নাড়া যাবে না। দেখুন আমার আমটা একেবারে নরম হয়ে গিয়েছে এবং এটি খাবারের জন্য একদম রেডি। খুব অল্প উপকরণেই তৈরি হয়ে গেল কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এভাবে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, আর খিচুড়ির সাথে অথবা এমনিতেও খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।